সাইড প্লিটেড কুর্তি কাটিং স্টিচিং ভিডিও আজকে আমরা দেখব। এই সাইড প্লিটেড কুর্তি ডিজাইনটা ভীষণ ট্রেন্ডি, পরে ভীষণ আরামদায়ক, এই সামারের জন্য একদম পারফেক্ট বলতে পারেন। ঢিলা ঢালা অথচ আপনার পরে ভীষণ আরাম লাগবে। এর জন্য আমি 2 মিটার ফ্যাব্রিক নিয়েছি আর আমার ফ্যাব্রিকের ওয়েটটা বেশ অনেকখানি, এটা 48 ইঞ্চ এই ফ্যাব্রিকটার ওয়েট। তো আমি এখানে লেন্থ ওয়াইজ এটাকে ফ্যাব্রিকটাকে ফোল্ড করেছি আর এখানে আমি আপনাকে ওয়েটটা মেপে দেখাচ্ছি। আজকে বিশেষ কারণে আমি এখানে কোনো টেক্সট লিখিনি, আশা করি আপনি সবই বুঝতে পারবেন আর স্ক্রিনে সমস্ত কিছু ভালোভাবেই দেখা যাচ্ছে। দেখুন এটা 48 ইঞ্চ এর ওয়েটটা। তো এই রকমভাবে আমরা এর ওয়েটটা যদি আমার এতটা বড় থাকে সেই ক্ষেত্রে আমরা কি করব, এখানে 45 আমার এখানে 45 ইঞ্চ কুর্তির জন্য আমি 3 ইঞ্চি এক্সট্রা নিয়ে চলছি, কারণ ওপর দিকে এবং নিচের দিকে কিছুটা স্টিচিংয়ে যাবে। তো আমি লেন্থ ওয়াইজ 4 ফোল্ড করে এখানে ওয়েট ওয়াইজ আমি এখানে লেন্থ ওয়াইজ 2 ফোল্ড করে আবার আমি এখানে 2 ফোল্ড। এখানে দেখুন আমরা কতটা ঘের মিনিমাম রাখতে হবে, মোটামুটি আপনি 15 থেকে 16 ইঞ্চ মিনিমাম ঘেরটা রাখবেন। তো আমি এখানে 4 ফোল্ড করে নিয়েছি পুরো ফ্যাব্রিকটাকে, এরকম ওয়েট ওয়াইজ 4 ফোল্ড করে নিলাম। নিয়ে এখানে আমি আপনাকে দেখাচ্ছি ওয়েট ওয়াইজ না, লেন্থ ওয়াইজই আমি 2 ফোল্ড এবং তারপর আবার 2 ফোল্ড 4 ফোল্ড করেছি। তো এই রকমভাবে এই ওয়েটটা হচ্ছে এখানে কুর্তিটার যে ওয়েটটা 48 ইঞ্চ, এটাই এটার লেন্থটা। তো দেখুন এখানে 4 ফোল্ড করে এই ফোল্ডের সাইড থেকে মাপ নিচ্ছি আর এই রকমভাবে পুরো ফোল্ড করে আমার এখানে আসছে এই রকম ইঞ্চিটা, দেখুন 15 ইঞ্চির ওপরে। তো এরকমভাবে আমরা এখানে ইঞ্চিটাকে রাখবো। 4 ফোল্ড অবস্থায় আমার 19 ইঞ্চি মানে 19 ইঞ্চ হচ্ছে। তো এখানে অনেকখানি ঘেরদার কুর্তি আমরা তৈরি করতে পারবো। এই ওপরের দিক থেকে মোটামুটি আমরা কিছুটা অংশ ছেড়ে দেবো হাফ ইঞ্চি, ওটা কিনারির দিক, ওখান থেকে মেজারমেন্ট করব না। এবার তারপর থেকে আমরা এখানে পুরো শোল্ডারের অর্ধেক এইরকমভাবে মেজারমেন্ট নেব। তো দেখুন এখানে এইভাবে আমরা মেজার করছি, এই অংশটা ছেড়ে দিচ্ছি আমরা, তারপর থেকে আমরা মেজারমেন্ট নিচ্ছি। এখানে আমরা 8 ইঞ্চি আমার শোল্ডারের জন্য মার্ক করছি। এটা নর্মাল একটা কুর্তি, তাই জন্য কলার নেক কুর্তি নয়, তাই জন্য আমরা এখানে হাফ ইঞ্চি এইরকমভাবে মার্ক করছি আমাদের কুর্তির জন্য, ড্রপ দেব শোল্ডার ড্রপের জন্য। তারপরে যা আমরা শোল্ডার নিয়েছি তাই আর্ম রাউন্ডের জন্য নিচ্ছি, মানে 8 ইঞ্চিতেই মার্ক করলাম। 8 ইঞ্চিতে যেখানে আমি মার্ক করলাম সেখানটাতে এরকমভাবে স্ট্রেট লাইন দিয়ে আমরা জুড়ে নেব। দেখুন এই অংশটা বাদ যাবে বলে আমি এখানটাতে দাগ দিয়ে দিচ্ছি, যাতে আপনার পক্ষে মেজারমেন্টটা বুঝতে সুবিধা হয়। আর এই অংশটাতে আমরা মার্ক করলাম এই 8 ইঞ্চি আর্ম রাউন্ডের অংশটাতে। এবার আপনি আপনার স্ক্রিনটা একটু জুম করে নিন, তাহলে আরও বেশি পরিষ্কার ভালোভাবে বুঝতে পারবেন। এবার আমরা এই ফোল্ডেড সাইড থেকেই চেস্টের 4 ভাগের 1 ভাগ 11 ইঞ্চি 2 ইঞ্চি লুজিং দিয়ে 13 ইঞ্চি মানে 13 ইঞ্চিতে মার্ক করলাম। এইভাবে মার্ক করা হয়ে গেলে পারে আমরা এখানে একটা কর্নার করব, 1.5 ইঞ্চির একটা কর্নার করছি এই দাগটা থেকে, আর এই দাগটার হাফ ইঞ্চি মানে 4 ইঞ্চিতে মার্ক করে আর ফিটিংসের মার্কিং 11 ইঞ্চি, 3টে পয়েন্ট জুড়ে আমরা আর্ম রাউন্ড তৈরি করলাম। এবারে আমরা 0.75 ইঞ্চ মাঝখানে মার্ক করে এই দাগটার আমরা এখানে ফ্রন্ট আর্ম রাউন্ডের ডেপথটা মার্ক করলাম। এই পর্যন্ত প্রপার মার্কিং হয়ে গেল, যেমন আমরা নর্মাল কুর্তি কাট করে থাকি। এবার কিছু চেঞ্জেস আসবে, তার আগে দেখে নিই কোথায় কোথায় আসবে। এখানে প্রথম কথা আসবে, এটা নর্মাল কুর্তির মতন আরও খানিকটা মার্কিং হবে, যেমন এই আমাদের ফিটিংসের যে এক্সট্রা যে মার্কিং সেখান থেকে আমরা আর্ম রাউন্ডের নিচ থেকে 2 ইঞ্চি ফুল বাস্টের জন্য মার্ক করব। তারপরে আমরা এখান থেকে শোল্ডার থেকে ওয়েস্ট লাইন 15 ইঞ্চি, আপনি 14 ইঞ্চিতেও নিতে পারেন আপনার সাইজ বা হাইট অনুযায়ী। তো এখানে ওয়েস্টের 4 ভাগের 1 ভাগ, তার সাথে 2 ইঞ্চি লুজিং দেব, দিয়ে এই যে ফুল বাস্টের লাইনটা আর এই পর্যন্ত ওয়েস্ট লাইনটা আমরা এইভাবে স্ল্যান্ট লাইন দিয়ে জুড়ে দেব। এই পর্যন্ত জুড়ে দেওয়া হয়ে গেলে পারে আমরা এখানে আমাদের বিশেষ মার্কিংটা তৈরি করব। এই পর্যন্ত নর্মাল কুর্তির মতনই কিন্তু মার্ক করতে হবে। এবারে কি করব দেখুন, আমরা অল সাইজের জন্য এই 4 ফোল্ডেড সাইড থেকে 4 ইঞ্চিতে মার্ক করব। যদি বেবি ড্রেস বা খুবই রোগা মানুষের জন্য একদম স্মল সাইজের জন্য করছেন, তাহলে আপনি 2.5 বা 3 ইঞ্চিতে মার্ক করতে পারেন। আমরা 4 ইঞ্চিতে মার্ক করব। ঠিক একই রকমভাবে খুব হেভি সাইজ, ভীষণই হেভি সাইজ, তাহলে আপনি 5 ইঞ্চিতে মার্ক করতে পারেন। তো এই রকমভাবে 4 ইঞ্চিতে মার্ক করলাম। তারপর এই 4 ইঞ্চির মার্ক থেকে আমরা এই পুরো যে আমার যতখানি ফ্যাব্রিক আছে এই পর্যন্ত একটা স্ট্রেট লাইন ড্র করে দেব। এই পর্যন্ত পুরো সমানভাবে কিন্তু স্ট্রেট লাইনটা ড্র করতে হবে।
এখানে একটু ফ্যাব্রিকও আমাদের আমরা নষ্ট করব না, পুরো ফ্যাব্রিকটাকে সমানভাবে কাজে লাগাবো, একটু বুদ্ধি করে আমরা কাটিং করব। দেখুন এখানে আমরা ব্যাক রাউন্ড থেকে কাটিং করছি, যেভাবে আমি কাটিংটা করছি ঠিক সেইভাবেই আপনি কাটিংটা করুন। এই রকমভাবে কাট করব। এইখানে রাউন্ডের আমাদের এখানে যেভাবে দাগ দেওয়া আছে, তারপর এই পর্যন্ত আমরা কাট করে নেবার পরে আমরা এখানে দেখুন ফিটিংসের জন্য যে কাটটা সেটা দিয়ে নেব। তাহলে আমাদের যখন জুড়বো রাউন্ডের সাথে স্লিভের সাথে জুড়তে সুবিধা হবে। ফুল বাস্ট, তারপরে আমাদের ওয়েস্ট রাউন্ড এইভাবে মার্ক করে কাট করলাম। তারপর এই যে এক্সটেন্ডেড যে অংশটা, সেই অংশটাকে এখান থেকে কাট করব। ঠিক যেরকমভাবে আমি দাগ দিয়েছি ওই 4 ইঞ্চির মার্কিং পয়েন্ট পর্যন্ত আমরা কাট করব। এই রকম কিন্তু অবশ্যই কাট করতে হবে, এই অংশটা আমরা আলাদা করে দেব। এইভাবে কাট করে নেবার পরে আমরা এই অংশটাতে প্লিট তৈরি করব। এই দেখুন এই রকমভাবে আমরা প্লিট তৈরি করব। এই প্লিটটা আপনি আমাদের সামনের পোর্শনের দিকে এগিয়ে এনে এভাবে দিতে পারেন, আবার আপনি এটাকে কিন্তু পুরোটা অন্য সাইডে, এর অপোজিট সাইডেও কিন্তু দিতে পারেন। এটাতে কোনো কিছু যাবে আসবে না, এটা অত্যন্ত সুন্দর দেখতে লাগবে আর এই জোড়াটাও দেখা যাবে না। এবারে আমরা এই যে এক্সট্রা যে ওপরের যে অংশটা কাটিং করে বাদ গেল, এটা থেকে আমরা স্লিভটা তৈরি করব। এই স্লিভের জন্য এটা 4 ফোল্ড ফ্যাব্রিক অবশ্যই রয়েছে, কারণ এভাবেই তো কুর্তিটা কাট করলাম, কিন্তু ওপরের দিকটা খোলা, মানে ওই জন্য আমরা 1/2 ইঞ্চি এক্সট্রা ফ্যাব্রিক নিয়েছি। আমার 11 ইঞ্চি লাগে 8 ইঞ্চি রাউন্ড, তার সাথে 3 ইঞ্চি লুজিং নিয়ে 11 ইঞ্চি লাগে, আমি 11.5 ইঞ্চি নিয়েছি। 3.5 ইঞ্চিতে ড্রপ দেবো, 2 ইঞ্চি লুজিংয়ের জন্য মার্ক করে আমরা এখানে স্লিভ রাউন্ডটা ড্র করে নেব। খুব সুন্দর একটা একদম সিম্পল একটা যে নর্মাল স্লিভ হয় সেটাই কাট করে দেখাচ্ছি। এখানে আমরা এই বটম থেকে আমরা স্লিভ বটম নিচ্ছি 7 ইঞ্চি। 7 ইঞ্চিতে আমরা স্লিভ বটমের জন্য মার্ক করলাম। আর এখানে আমাদের কিছুটা অংশ বা এখানে 11 ইঞ্চি আমার স্লিভের লেন্থটা, তো এই রকম লেন্থ দাঁড়াচ্ছে। আর এইভাবে আমরা এই স্লিভের কার্ভটা তৈরি করে নেব। তো এই রকমভাবে আমরা কাট করছি। এখানে না এই স্লিভের একটা ধারে কিন্তু জয়েন্ট আছে, আমি দেখাচ্ছি, সেই অংশটাকেও আমরা আলাদা করে নেব। এইভাবে স্লিভটা তৈরি করব। এই অংশটা অসমান আছে সামনের দিকটা, সেখানটা সমান করব। আচ্ছা একটা ব্যাপার বলতে ভুলে গেছি, এটা কটন রেয়ন ফ্যাব্রিক, তাই এই ফ্যাব্রিকটা এমনি যদি আপনি একটু বেশি টেনে ধরে কাজ করেন, তাহলে ফ্রন্ট আর্মহোলের ডেপটা কাট করছি, তাহলে কিন্তু এমনিই টেনে বেঁকে যাবে। তাই খুব ডেলিকেট হয় এই ধরনের জিনিসগুলো, ফ্যাব্রিকগুলো, তাই একটু সাবধানে কাজ করুন। এই দেখুন এইখানটা আর খুব সুতো উঠতে থাকে, আপনি যখনই কাজ করবেন তখনই কিন্তু কাটিং করেই স্টিচ করে নেবেন। এবার এই রকমভাবে আমরা দুটো অংশকে জুড়ে নেব মাঝখান থেকে, আর আমরা বটমটাতে জাস্ট ডাবল ফোল্ড করব। আপনি লেস লাগাতে পারেন ইচ্ছা করলে। তো এই রকমভাবে, বা আমি একটা ফ্যাব্রিক দিয়ে নেক তৈরি করেছি, সেরকম নেকও প্যাচ হিসাবে লাগাতে পারেন। কি করে প্লিটটা দেবো চলুন দেখিয়ে দিই। আমাদের এই যে ফ্রন্ট পার্টটা, মানে আমাদের যে ফ্রন্টের দিকে এইভাবে মুখ করে আমাদের প্লিট আসছে। তো আমার কাছে এখানে না আরও বেশি উইডথে যদি আপনি ফ্যাব্রিক নেন, এই 4 ফোল্ডটা যদি আপনার 19 ইঞ্চির জায়গায় 22 বা 23 ইঞ্চি হয়, তাহলে আরও বেশি প্লিট আপনার পড়বে। কিন্তু আপনি 2.5 মিটারও নিতে পারেন সেক্ষেত্রে। আমার এখানে বড় বড় 3টে প্লিট পড়েছে, যেগুলোকে আমি পিন দিয়ে আটকে নিলাম। আমার পিন দিয়ে এই পর্যন্ত আসবে, যেন এইখানটা সমান থাকে। এবার এই সাইডটায় আটকাবো। এবার আমরা অপোজিট দিকে প্লিটগুলো দেবো। প্লিটটা যেন এই কাটিং যে লাইনটা তার থেকে যেন এগিয়ে না যায়, তাহলে স্টিচ করতে কিন্তু অসুবিধা হবে। এই দেখুন এই ধারের দিকেও কিন্তু মিলে যাবে। এই প্লিটগুলোকেও পিন দিয়ে আটকে নেব। এবার আমি মেশিনে দেখিয়ে দেব কিভাবে আমরা এখানে কাজ করব। ভীষণ সুন্দর দেখতে লাগবে। আর এখানে যে কাটিং করে আমরা প্লিট দিয়েছি, সেই কাটিং লাইনটাও দেখা যাবে না, পুরোটাই ইনভিজিবল হয়ে যাবে। আর আমি এখানে সাইড ডরি অ্যাপ্লাই করেছি, যেমন আপনি থাম্বনেলে দেখেছেন। তো দেখুন এই রকমভাবে, না এখানে আমি থাম্বনেলে দেখাইনি, সরি। তো এখানে দেখুন আমি এই রকমভাবে আমি স্টিচ করছি, একদম নর্মাল, যেমন শুধুমাত্র আগে প্লিটগুলো স্টিচ করব, যেন পিনে আপনার হাতে না লাগে, সাবধানে স্টিচ করুন। প্লিটগুলো স্টিচ করে নেবার পর পিনগুলোকে খুলে নিন। নেবার পর আমরা এই যে পোর্শনটা, এই দুটো পোর্শনকে, এই প্লিট আর এই যে আমাদের কাটিং পোর্শন, দুটোকে একসাথে ধরে আমরা এখানে 1/2 ইঞ্চি মতন, বা মেশিনের পায়ের 1 ফুট এরকমও নিতে পারেন, দিয়ে আমরা এখানে স্টিচ করে দেব। দুটো পোর্শনকে আমরা একসাথে স্টিচ করে দেব। এইভাবে স্টিচ করে দেবার পরে দেখতে কেমন লাগছে না? এখানে স্টিচিং লাইনটা তো দেখা যাচ্ছে। আমরা এই ফ্যাব্রিকেরই আরও একটা ফ্যাব্রিক সাইড থেকে বেরিয়েছে, সেই রকম ফ্যাব্রিক এভাবে আমরা
আমরা এটা 2 ইঞ্চির একটা ফ্যাব্রিক, এইভাবে আমরা 4 ইঞ্চি ছিল তাকে 2 ইঞ্চি করে দুদিকে আটকে দেব। এখানে কিভাবে আমরা এটাকে আটকাবো, দেখুন এইখানটাতে এইরকমভাবে ফোল্ড করছি, এইভাবে ফোল্ড করে এই অংশটাতে লাগাচ্ছি, এইভাবে ধরে একটা দিক আমরা যেটা আমাদের কুর্তির দিকে থাকছে ফ্রন্টের দিকে, সেইখান থেকে এভাবে স্টিচ করছি। এখানে 3টে দিক ফোল্ড করে লাগাতে হবে, তো 3টে দিককে এভাবে 1/2 ইঞ্চি করে ফোল্ড করছি, করে আমরা এই যে কাটিং যে লাইনটা সেটার ওপর দিয়ে স্টিচ করছি। এতে করে না দেখতে একদম অন্যরকম হয়ে যাবে, মানে এখানে যে কাটিং করা রয়েছে করে আমরা প্লিটটা লাগিয়েছি সেটা একদমই বোঝা যাবে না, তাই জন্য এরকম করে আমরা এখানটাতে স্টিচ করে দেব। আরও একটা ব্যাপার, আমাদের এই যে এই অংশটা কাট করা হয়েছে তার জন্য কুর্তিটাকে একটুখানি কমজোরি হয়ে যায়, তো এই জন্য এখানে এইভাবে স্টিচ করলে পারে এখানে কিন্তু এরকম সুন্দর দেখতে লাগবে। এই কুর্তিটার একটা ইতিহাস আছে, আপনাকে একটু বলি। অনেক পুরনো দিনের ভোপালে তুর্কি কুর্তি বলে এক ধরনের কুর্তি দেখা যেত, যেটা খুবই ফেমাস ওই ভোপাল অঞ্চলে। তো সেখানে তুর্কি কুর্তিতে আরও অনেকভাবে প্লিট পড়তো, অনেক রকমের লেস অ্যাটাচ করা হয়, সেটা না হয় আরেকদিন দেখাবো আপনার সাথে। তো আজকে এটা দেখুন, এটা খানিকটা তুর্কি কুর্তির মতন আর দেখতে ভীষণ সুন্দর লাগে। ভোপালের মেয়েদের মধ্যে একটা কি বলবো, মানে এরকম একটা ব্যাপার ছিল সকলের মধ্যে, যেন সকলের ওয়ার্ড্রবে একটা তুর্কি কুর্তি অবশ্যই দরকার। তাহলে বুঝতে পারছেন এটা কতখানি পপুলার ছিল। তো এটা ভীষণ সুন্দর দেখতে লাগে, এর তলায় সারারা গারারা পরা হতো, যেটা এখনও কিন্তু প্রচলিত আছে। তো এটা কীরকম লাগছে, এই প্লিটটা দেখুন কত সুন্দর। ওখানে আরও অনেকগুলো প্লিটের ধাপ দেওয়া হয়, তো যেটা আমি এখানে অতগুলো দেখাইনি, একটাই দেখিয়েছি যাতে সবাই তৈরি করতে পারেন। আমরা এই ফ্যাব্রিকটা এর আগে এই ফ্যাব্রিকটা দিয়ে একটা কুর্তি তৈরি করেছিলাম, তো আমব্রেলা কাট ইয়ক প্যাটার্ন কলার নেক, তো যদি মনে করছেন একবার দেখতে পারেন। তো এই কুর্তিটার যে এক্সট্রা ফ্যাব্রিক কিছু বেঁচে গেছিলো, তাই দিয়ে এরকমভাবে ফোল্ড করে আমি ডরি লটকান তৈরি করছি। অনেক সময় হয় না ফ্যাব্রিক বেশি নেই, তো সেক্ষেত্রে আমার পাল্টে নিয়ে ডরি করতে অসুবিধা হয়, সেক্ষেত্রে এই ধরনের ডরি তৈরি করতে পারেন। এই ডরিগুলো খুব শক্তপোক্ত হয়, আর এই ডরিগুলো আমরা সালোয়ারের ক্ষেত্রেও তৈরি করে থাকি, তো এটা দেখতে খুব ভালো লাগে। তো এই ডরি লটকানটা আমরা তৈরি করে নিলাম, এটাকে মাঝখান থেকে কাট করে নেব। এখানে এই লেসটা আমি লাগাবো, এই লেসটার একটা ইতিহাস আছে। এই যে দেখুন স্ক্রিনে একটা আপনি না এখান থেকে বেরিয়ে গেছে, হয়তো পরের দিকে আছে, এই যে এইখানে রয়েছে। এই কুর্তিটা আমি তৈরি করেছিলাম, এখানে একটা লেস দিয়ে স্লিভ আর আমি নেকে ডিজাইন করেছিলাম, তারও আবার বেঁচে গেছে কিছুটা, সেটাকেই এখানে লাগিয়ে দেব। ফ্রন্ট পার্টে আমরা দেখুন এখানে একটু অংশ এই দড়িটার ভেতর দিকে ইন করলাম, লেসের 1/2 ইঞ্চি মতন ফোল্ড করলাম, করে এখানটা স্টিচ করে দেবো। একটু ডাবল স্টিচ করে দিন। তুর্কি কুর্তিতে আরও সুন্দর করে গোটা লেস অ্যাটাচ করা হতো, আমি শুধুমাত্র ফ্রন্ট পোর্শনে এইরকমভাবে লেস অ্যাটাচ করছি। খানিকটা তুর্কি কুর্তির আদল আনার চেষ্টা করেছি, কিন্তু এটা তুর্কি কুর্তি নয়, এটা সাইড প্লিটেড কুর্তি। তো তুর্কি কুর্তি আবার আপনার সাথে শেয়ার করবার ইচ্ছা রইল, আর এইরকমভাবে আমরা এখানটা স্টিচ করব। ভীষণ সুন্দর দেখতে লাগে এই ধরনের কুর্তি ডিজাইনগুলো, আর এটা পরলেও ভীষণ ইউনিক লাগে, আর সামারের জন্য একদম পারফেক্ট বলতে পারেন। এরকম যদি আপনি রেয়ন বা কটনের ফ্যাব্রিক দিয়ে করছেন, সামারের জন্য এরকম প্লিটেড কুর্তি আপনার ভীষণ আরাম লাগবে। এইভাবে আমরা 3টে দিক স্টিচ করে নিলাম, এইভাবেই আমরা আদার সাইডটা স্টিচ করব। লেসও অ্যাটাচ হয়ে গেল। এবার ব্যাক নেকটা আমাদের না শোল্ডার ড্রপটাই কাটা হয়নি, তো দেখুন আমি এখানে 3 ইঞ্চি নেকের জন্য মার্ক করছি ব্যাক নেকে, আর এখানে আমি 2.5 ইঞ্চিতে মার্ক করছি আমাদের নেকের উইডথটা। এইরকমভাবে প্লেন একটা রাউন্ড নেক তৈরি করে দিচ্ছি, আর এইখান থেকে এইভাবে আমরা শোল্ডার ড্রপটা দেবো। ওই যে ওপরে কিন্তু আমাদের 1/2 ইঞ্চি এক্সট্রা তখন তো দাগ দিয়ে দিয়েছিলাম, তো এইটায় শোল্ডার ড্রপটা একটু তাহলে 1/2 ইঞ্চি থেকে আর একটু বেশি হবে। তো এইরকমভাবে আমরা এখানে এইভাবে মাপ করে কাট করে নিচ্ছি, দাগ দিয়ে নিচ্ছি। এবার আমরা একসাথে কাটিংটা করে নেব। তো এই অংশটা মিস হয়ে গেছিলো তখন, আর এখানে এইরকমভাবে ভীষণ সুন্দর আমরা বায়া স্ট্রিপ দিয়ে এই নেকটাকে কমপ্লিট করব। এবার দেখুন এই অংশটা আমরা এখানে কাট করছি, আর এক্সট্রা ফ্যাব্রিক আপনার চোখে পড়ছে, সেটা ফ্রন্ট নেকটা তৈরি করা হয়েছে। ফ্রন্ট নেকের ডিজাইন এই ভিডিও পাবলিশিংয়ের পরেই আপনি দেখতে পেয়ে যাবেন, হয়তো আজকেই। তো দেখুন এইরকমভাবে আমরা বায়া স্ট্রিপ দিয়ে এটা তৈরি করব। স্লিপ রেডি হয়ে গেছে, সব কিছুকে সমান করে সুন্দর করে জুড়ে নিয়ে আমি আপনার সাথে আসছি এই কুর্তিটার ডিজাইন নিয়ে। এই হচ্ছে ফ্রন্ট নেকটা, থাম্বনেলই আপনি দেখতে পেয়ে যাবেন, তো আপনার দেখতে খুঁজে পেতে অসুবিধা হবে না।
আর ডোরিটা লাগানোর পর এইরকমই ইউনিক দেখতে লাগছে। সাইড ডোরির একটা এফেক্ট আসবে যেখান দিয়ে আপনি কুর্তিটাকে টাইট বা লুজ করতে পারবেন। আর অনেকখানি ঘের রয়েছে, 2 মিটার ফ্যাব্রিকেও আমরা অনেকটা ঘের পেয়েছি। আর এখানে দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে, ভীষণ সফট একটা ফ্যাব্রিক রেয়ন কটনের ওপরে। আর হাতে দিলে পুরো মুঠোর মধ্যে চলে আসছে, ভীষণ সুন্দর একটা ইউনিক ডিজাইন। আর সাইড ডোরির জন্য ভীষণ প্রিটি দেখতে লাগছে। যেহেতু পোলকা ডট রয়েছে সেই জন্য এই আমি এখানে স্লিভে কোথাও জয়েন্টে লেস বা অন্য ফ্যাব্রিক লাগাইনি। একটা লাল রঙের বায়া স্ট্রিপ দিয়ে আমি নেকটা স্টিচ করেছি। আর এই নেকের ডিজাইনটা অপূর্ব হয়েছে। এইরকম ইয়ক প্যাটার্ন নেক ডিজাইনটা কি মেজারমেন্ট নিয়ে কিভাবে করলাম অবশ্যই দেখতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধু।